নামাজি ব্যক্তির চেহারা হবে কিয়ামতের দিন গাধার মতো। এটা কোন ধরনের নামাজি ব্যক্তি বা কোন নামাজে কোন মাসালায় ভুল করার জন্য এটা হবে তা কি আপনি জানেন? কিয়ামতের এই কঠিন ময়দানে নামাজ পড়ার কারণে, একটা ভুল হওয়ার কারণে শুধুমাত্র আপনার চেহারাটা গাধার আকৃতি ধারণ করবে। কিয়ামতের সব মানুষ আপনার এই চেহারার এই আকৃতি দেখে তারা অবাক হয়ে যাবে। আপনি মানুষের আকৃতি নিয়ে সেদিন উঠতে পারবেন না। কত মারাত্মক একটা বিষয় আল্লাহর হাবিব জানিয়েছেন। বর্তমান মসজিদগুলোতে যদি আপনি দেখেন, এই যে জামাতে নামাজ হয়, জামাতে নামাজের ক্ষেত্রে আমার মনে হয় মিনিমাম 30 থেকে 40% লোক, 30 থেকে 40% লোক এই ভুলটা করে থাকে। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে একটা মারাত্মক কথা বলে গিয়েছেন। এটা আমাদের সকলের জানা উচিত। মনে রাখবেন, নামাজ একজন ইমানদারের সবচেয়ে বড় পরিচয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের এই কঠিন ময়দানে, দ্য ডে অফ জাজমেন্ট, প্রথম বান্দার হিসাব হবে নামাজের। যে বান্দার আমল নামায় নামাজ থাকবে তার সব আমল আল্লাহ কবুল করে নিবে। ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে এক ধরনের নামাজি রয়েছে, যে নামাজিরা ইমাম সাহেবের সাথে যখন রুকু সিজদা করে, ইমাম সাহেবের সাথে যখন নামাজ আদায় করে, ইমামের আগে যখন রুকু দিয়ে ফেলে। অনেক নামাজি আছে ইমাম রুকুতে যাওয়ার আগে সে রুকুতে চলে যায়, ইমাম সেজদায় যাওয়ার আগে সে সেজদায় চলে যায়, ইমামের আগে রুকু বা সেজদায় তাড়াহুড়া করে চলে যায়। এরকম নামাজি যারা রয়েছে, ইমামকে অনুসরণ ঠিকভাবে করতে না পারার কারণে তাদেরকে আল্লাহ কিয়ামতে গাধার আকৃতি দিয়ে দিবেন। কত মারাত্মক! ইমাম সাহেব সেজদায় গিয়েছে, সেজদা থেকে ইমাম সাহেব এখন মাথা উঠেই নাই, তার 3 তাসবিহ পড়া শেষ, ইমাম মাথা উঠানোর আগে সে উঠানো শেষ। ইমাম সাহেব আবার 2 সেজদার মাঝখানে যে দোয়াটা পড়তে হয়, পড়তে দেরি হওয়ার আগেই সে হেলে যায় যে যত দ্রুত সম্ভব আবার সেজদায় যাবে। এরকম অভ্যাস যদি কারো থাকে, এটার ব্যাপারে আল্লাহর হাবিব জানিয়েছেন এদের আকৃতি কিয়ামতের দিন গাধার মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা নামাজি রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বুঝটা দান করুন এবং আমরা যেন এই আমলটা করতে পারি, যে আমরা যেন এই ধরনের বিষয় আমাদের মধ্যে না রাখি। আল্লাহ এটা বোঝার তৌফিক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন।